প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 5 নম্বর স্কুল, পেজ নম্বর 330, সেখানে বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে পেজগুলো আছে, পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, 330 নম্বর পেজ, বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো 5 দাগের 5 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ ক এর মধ্যে আমাদের প্রশ্ন দেওয়া আছে 7টা প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। 1 দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্ন, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদেহে কম্বো প্লেটের সংখ্যা, তাহলে সেটা এখানে হবে অপশান ডি অর্থাৎ 8টি। এর পরবর্তী প্রশ্ন, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠী হলো, তাহলে সেটা হবে কি অপশান বি অর্থাৎ শ্রেণী। এর পরবর্তী প্রশ্ন, কোন জৈব যৌগে CHO এর অনুপাত 1:2:1 থাকে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, কোন খনিজ মৌল হৃৎপিণ্ডের সংকোচন ঘটায় ও স্নায়ুকে উদ্দীপিত করে? কোন খনিজ মৌল হৃৎপিণ্ডের সংকোচন ঘটায় ও স্নায়ুকে উদ্দীপিত করে, তাহলে সেটা এখানে হবে ক্যালসিয়াম, অপশান এখানে ডি। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে কি যে দেখো রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো, রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো, তাহলে সেটা কোনটা? ভিটামিন ডি, এই ভিটামিন কে, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, প্লাজমোডেজমাটার কাজ হলো, প্লাজমোডেজমাটার কাজ হলো, তাহলে কি প্লাজমোডেজমাটার কাজ কি? খাদ্য পরিবহন, খনিজ লবণ পরিবহন, উদ্ভিদ হরমোন পরিবহন, তাহলে এটা হবে অপশান ডি অর্থাৎ সবগুলি। এর পরবর্তী প্রশ্ন কি আছে, চালনী ছিদ্রের উপস্থিতি দেখা যায়, চালনী ছিদ্রের উপস্থিতি দেখা যায়, তাহলে এখানে কোনটা হবে? চালনী ছিদ্রের উপস্থিতি দেখা যায়, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ ফ্লোয়েমে। এরপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে, 3টে প্রশ্ন উত্তর করতে হবে, 3 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন 2 দাগে বলা হয়েছে কি একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, নগ্ন জিন কি? নগ্ন জিন কি? তাহলে এটা কি লিখবে? নগ্ন জিন সম্পর্কে যে প্রাণের উৎপত্তির আদি পর্যায়ে, 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 প্রাণের উৎপত্তির আদি পর্যায়ে প্রোটিনবিহীন 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 স্বপ্রজননশীল স্বপ্রজননশীল নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিক অ্যাসিডকে নগ্ন জিন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, জিমনোস্পার্মের প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির? তা লিখবে কি রেণুধর প্রকৃতির। এর পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তাহলে সেটা হবে টোকোফেরল। এর পরবর্তী প্রশ্ন, একটি সজীব কোষান্তর রন্ধ্রবিহীন স্থায়ী কলার উদাহরণ দাও, সেটা কি লিখবে? কোলেনকাইমা, সেটা লিখবে কোলেনকাইমা। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তা হলো,
তাহলে তাকে কি বলা হয়? তাকে প্যালিওন্টোলজি। তাকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি। পাকস্থলীর ড্যাশ কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। পাকস্থলীর ড্যাশ কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। তাহলে কি হবে? পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। পাকস্থলীর অক্সিনটিক পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। নিউক্লিওটাইড সমান সমান পেন্টোজ শর্করা প্লাস শূন্যস্থান প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষার। তাহলে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন ঠিক বা ভুল লেখো। তো প্রথম প্রশ্ন কি? হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিভাগ অনুযায়ী লোহিত শৈবাল ও বাদামি শৈবালকে উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়নি। এটা ভুল বলা আছে। পরবর্তী প্রশ্ন, গলগি বস্তুর চারপাশে থাকা অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমের অংশকে জোন অব এক্সক্লুশন বলে। এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 5-এর দাগের এ স্তম্ভের সঙ্গে এখানে আমাদের বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো প্রথমে দেখো এখানে কি বলা আছে? ভিত্তি পর্দা। তাহলে এই ভিত্তি পর্দা কার সাথে মিলবে? সেটা আমাদের মিলবে এখানে আবরণী কলার সাথে মিলবে। তারপরে আছে দেখো তরুণাস্থি। তাহলে তরুণাস্থি এটা আমাদের মিলবে কার সাথে? তরুণাস্থি মিলবে সি এর সাথে, যে হাঙর। তাহলে এটা সি এর সাথে মিলবে হাঙর। তরুণাস্থি সি এর সাথে মিলবে হাঙর। এর পরবর্তী প্রশ্ন যেটা দেয়া হয়েছে দেখো কি, সেটা হচ্ছে এখানে হচ্ছে 70S হচ্ছে কি রাইবোজোম। তাহলে রাইবোজোম হচ্ছে এখানে মিলবে প্রোক্যারিওটিক কোষ। আর টেরিডোফাইটা, তাহলে টেরিডোফাইটা এখানে মিলবে আমাদের বি এর সাথে লাইকোপোডিয়াম। তাহলে প্রথম থেকে কি ভিত্তি পর্দা সেটা মিলবে আবরণী কলা, এবং তরুণাস্থি মিলবে হাঙর, আর 70S রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর টেরিডোফাইটা হবে লাইকোপোডিয়াম। এভাবে আমরা এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে নেব। এর পরবর্তী বিভাগ গ, সেখানে দেখো আমাদের 6টা প্রশ্ন 2 নম্বর করে এখানে দেয়া হয়েছে। তাহলে 12 নম্বর দেয়া হয়েছে এখানে। তো প্রথম 6-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 8টি প্রশ্ন আছে এখানে, আমরা 8টি প্রশ্নের উত্তরই আলোচনা করব। প্রথম প্রশ্ন কি? দ্বিপদ নামকরণের 2টি নিয়ম লেখো। তাহলে দ্বিপদ নামকরণের 2টি নিয়ম তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে 2-এর দাগের প্রশ্ন, যে কি বলা হয়েছে এখানে 2-এর দাগের প্রশ্নতে, যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে কন্ড্রিক্সিস ও অস্ট্রিক্সিসের মধ্যে পার্থক্য লেখো। অন্তকঙ্কাল এবং পটকা। তাহলে অন্তকঙ্কাল এবং পটকা এ দুটোর পার্থক্য লিখলে হবে। আমরা এখানে 4টে পার্থক্য লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো ওই দুটো লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? লিখবে ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদরা সাধারণত স্থলে বসবাস করলেও এদের নিষেকের জন্য জলের উপস্থিতি একান্ত প্রয়োজন। জল ছাড়া এদের জনন সম্পন্ন হয় না। স্থলভাগে বাস করা এবং জননের জন্য জলের উপর নির্ভরশীল হওয়ার কারণে এদের উভচর উদ্ভিদ এখানে বলে। এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন, ডিএনএ উপস্থিত এরূপ 2টি কোষ অঙ্গাণুর নাম লেখো। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। 5-এর দাগের প্রশ্ন দেখো বলা আছে কি, 2টি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দাও। লিখবে লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, অ্যারিওলার যোগ কলা ও অ্যাডিপোজ যোগ কলার একটি করে কাজ লেখো। এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন, সুক্রোজ ও মল্টোজে উপস্থিত মনোস্যাকারাইড বা একক শর্করাগুলির নাম লেখো। তাহলে এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে 8-এর দাগের প্রশ্ন, সেটা হচ্ছে দেখো 8-এর দাগের প্রশ্নতে বলা হয়েছে পার্থক্য লেখো জাইলেম ও ফ্লোয়েম। তাহলে জাইলেম এবং এদিকে ফ্লোয়েম পার্থক্যের বিষয়, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো লিখবে।
তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6 এর যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের, এই ক্লাস 6 এর নয়, ক্লাস 9 এর যে প্রশ্নগুলো ছিল জীবন বিজ্ঞানের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।